গাছটা আম ধরছে দেখা যায়, পাগল ভাবতে পারে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আম্মা আমি আইছি রাত্রে। এই তো আছি। আজকে হইলো একটু ছুটি আছে তো, অর্ধেক দিন। আজকে অর্ধেক দিন ছুটি আছে তো, তাই রাতে চলে আইছি বাড়িতে। নাম এখন খামনে, পরে খাওয়ানি। অনেক দিন পর, অনেক দিন পরে এইরকম সকালে এইরকম নির্মল একটা পরিবেশ দেখার অপেক্ষায় ছিলাম। ঢাকাতে থাকলে আসলে এইগুলা কল্পনাও করা যায় না, কিন্তু ছুটিতে যে বাড়ি আসি সেই সময়ও দেখা গেছে যে এরকম ভোরে ওঠা হয় না। আসি রাত 12টা, মানে ছুটির দিনে আগের রাতে আসি 12টার সময়। রাত এই সকালবেলা দেখা গেছে ঘুম থেকে উঠতে পারি না। আর এইরকম মানে যে ইয়েটা আছে সেটা আর দেখা হয় না। ও আমাদের এখানে তো গাছটা আম ধরছে দেখা যায়। কয়টা আম ধরছে? দুইটা, 4টা আম ধরছে। বাহ, কই আর কোনো গাছে আম টাম ধরে নাই নাকি? আসলে এরকম পরিবেশ আসলে একদমই দেখতে পারি না। আচ্ছা, আমি একটু এটারে বড় করে দেখাই। স্টিকটারে একটু বড় করি। আমাকে যারা এখন এভাবে দেখতেছে আমার গ্রামে, মানে আশেপাশ থেকে যদি কেউ দেখে, তারা হয়তো ভাববে বা আমি পাগল পাগল ভাববে আর কি, যে এত সকালবেলা এখানে এসে এলে কি করে, বা এই ভিডিও বানানোর জন্য যে সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি। মানে এটা দেখলে অনেকে আমাকে পাগল ভাবতে পারে। ঠিক আছে, কিন্তু মানে যারা এখানে থাকে, মানে গ্রামে সবসময় থাকে, তাদের কাছে এটা খুবই নর্মাল জিনিস, যে এটা উপভোগ করা বা এটাকে আলাদাভাবে কোনো উপভোগ করার কিছু কিনা। বাট আমরা যারা মানে একটু দূরে থাকি বাড়ি থেকে, বিশেষ করে যারা একটু শহরমুখী আর কি, যারা শহরে থাকে, তাদের কাছে মানে এই দৃশ্যটা বা এই পরিবেশটা আহ, আর আর মানে যাই বলেন না কেন, তাদের কাছে এটা একদম একটা ইয়ের জায়গা। মানে এটা খুব, কি বলা যায়, আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে এই জিনিসটা তাদের জন্য কতটা মানে আবেগের জায়গা। যে গ্রামে যারা বড় হয়েছে ছোট থেকে, আমার মতো যারা গ্রামে বড় হয়েছে, তাদের কাছে এই জিনিসটা কতটা আবেগের জায়গা, কতটা মানে মানে আপন একটা জায়গা। আসলে থাকে না, কিছু কিছু কথা থাকে যেগুলার মানে ভাষা হয় না আসলে। হইলেও মানে আমার মতো আসলে ক্ষুদ্র জ্ঞানের মানুষ সেই ভাষাটাকে প্রকাশ করতে পারি না। দেখেন, আসলে এই পরিবেশটা ঢাকা শহরে যারা থাকেন তারা কোথায় পাবেন? দেখেন, পাওয়ার কোনো সুযোগ আছে? আমার কাছে তো মনে হয় না। সকালবেলার এই যে শিশির, উফ, অনেক গরম পড়ছে যদিও। মানে এই সকালবেলা ও ঘামতেছি অলরেডি। দেখে বোঝা যায় কিনা যে এই সকালেও আমি অলরেডি ঘামতেছি। ওই যে ওখানে ওইদিকে ঘাস কাটতেছে সম্ভবত, সকালবেলা বেরোচ্ছে ঘাস কাটতে। তো ওইদিকে একটু হাঁটতে হাঁটতে যাই।
উফ, কি এক নির্মল পরিবেশ, নির্মল হাওয়া। যদিও এখনো বাতাস পাইতেছি না, কিন্তু আচ্ছা এখান দিয়েই যাই, ওই দিক দিয়ে গেলে ভালো হইতো। আসলে মানে এই যে যে আমার পিছনে যে মানে যে দৃশ্যগুলো দেখা যায় এইগুলা, আমি একই কথা বারবার বলতেছি, মানে দৃশ্য আসলে দৃশ্য মানে দেখার জিনিস আমার কাছে আসলে এত ভালো লাগতেছে। সত্যি কথা মানে আমার অনেক ভালো লাগতেছে। মানে এরকম সকালে আমি উইঠা এইগুলো অনেক দিন অনেক বছর দেখি না, অনেক বছর, আসলে বছরই বলা যায়। মাঝে মধ্যে হয়তো বা টুকিটাকি সুযোগ পাইছি অল্প স্বল্প, কিন্তু এইভাবে আসলে সুযোগ পাইনি। কাকা ভালো আছেন? কাকা কিছু মারি না তো, কাকা ভিডিও করি। আপনার দূর থেকে দেখলাম, কই দিলি দেখি নে, কার মতো দিন দেখা যায় দূর থেকে, সকালবেলা চেনা যাইতেছে না। হ্যাঁ, না অনেক বছর ধরে আসলে ওই যে ঢাকায় থেকে বাড়ি আসি না, সকালবেলা এরকম মানে হয় না, পাই না, দেখতে পারি না সকালবেলায় যে এরকম আবহাওয়া পাই না তো কোনো সময়। এই জন্য আজকে করছি কি, একবারে ফজরে আজান দিছে পরে উঠে গেছি, তাই একটু ঘুরি গে। আজকে রাত্রে কারেন্টও অনেক ডিস্টার্ব করছে। হ, অনেক দিন পরে এলো ওই কাকার লগে দেখা। বাড়িতে দেখা গেছে আসি ছুটির দিনে, অল্প সময় থাকি, এই এই সময়ের মধ্যে কারোর সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, কথাও হয় না। সকালবেলা বের হয়ে দেখা হইলো, তা অনেকক্ষণ কথাবার্তা কইলাম। আর এই যে এখানে হইলো আসছি মূলত এইখানে একটু হাত পাও ধোয়ার জন্য। আমার বেশ ভালোই লাগতেছে এখান দিয়ে এমনি পানির মধ্যে দিয়ে হাঁটতেছি, ঘুরতেছি। এখন এখান দিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আগাই। কোন দিক দিয়ে যে যাই, জোপ টোক আছে কিনা এরা করে ডর।
বেশি ঘন হয়ে গেছে। কি ঘন হয়ে গেলে কি উঠাই দেওয়া লাগে? মানে চেউন চেউন হইব না? ঘাসও তো হয়েছে, তাই ঘাস নিড়ে দিলেন না একটু? হ্যাঁ, না অনেক কিন্তু নিড়াই দেয়। আমি প্রতি বছরে হয়নি এই যে হয়নি এই ঘাস দিয়ে দেন না, বইরে গেছে গা। মরে গেছে বীজ দিছেন নেই কাশ্মরা? কাশ্মরা বীজ দিলে পাট গাছ মরে না? না হুম। না আমারে যারা দেখতেছে যে আমি ভিডিও করতেছি, আমি শিওর আমার পাগল করতেছে সবাই। তো ঘোরাঘুরি শেষ। সকালবেলার যে জিনিসটার জন্য আমি বাসা থেকে বের হয়েছি, এইটা আমার মানে পাওয়া হয়ে গেছে। আর এই যে এখন রোদ শরীরে রাখতেছে, মানে এই ঘোরাঘুরির পরে এটাও মানে অনেকটা আরামদায়ক একটা ব্যাপার স্যাপার। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম যদি কি বলে, বাড়ির পাশে চলে আসছি তো এই জন্য একটু আনিজি আনিজি লাগতেছে। তো এরকম আর ভিডিও পাইতে মানে যদি চান তাহলে কমেন্টসে জানাবেন, তাহলে আমি এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।